আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। সুপ্রিয় ভিউয়ার্স, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তন্মধ্যে নিজের পুত্রকে জবাই করার নির্দেশ, তাও তিনি বাস্তবায়ন করতে গিয়েছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তেমনিভাবে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মুশরিকরা তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদের নির্দেশে। জিবরাইল আলাইহিস সালাম সাহায্য করার জন্য এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতলকারক হয়ে যাও, সালামান শান্তিদায়ক হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের উপরে। আগুন ফুলের বাগিচা হয়ে গেল। 40 দিন সেখানে আরামদায়ক অবস্থায় কাটিয়েছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটি প্রাণী যাকে গিরগিটি বলা হয়, আঞ্চলিক ভাষায় তাকে কাকলাস বলা হয়, সেই প্রাণীটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফুৎকার দিয়ে আগুনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বেগবান করার চেষ্টা করেছিল। সেই দুষ্ট প্রাণীটাকে যদি আপনি এক আঘাতে হত্যা করেন, তাফসীরে নূরুল কুরআনে লেখা আছে, আপনি যদি এক আঘাতে তাকে হত্যা করেন তাহলে 100টি নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। যদি আপনি তাকে 2 আঘাতে হত্যা করেন তাহলে 50 নেকি পাবেন। যদি 3 আঘাতে হত্যা করেন তাহলে আপনি 25 নেকি পাবেন। এর ঊর্ধ্বে চলে গেলে আর কোনো নেকি পাবেন না। সতর্ক করে দিচ্ছি, কেউ এটাকে টিকটিকি বলে থাকেন, যে প্রাণীটি ছিল আমাদের ঘরে থাকা সেই টিকটিকি। খবরদার, এটা টিকটিকি নয়, সেটাই হচ্ছে গিরগিটি, সেটাই হচ্ছে কাকলাস। এই প্রাণীটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফুৎকার দিয়ে আগুনকে বৃদ্ধি করার চেষ্টা করেছিল। আপনারা অনর্থকভাবে টিকটিকিকে হত্যা করে ফায়দা হাসিলের চেষ্টা করবেন না এবং সেই অপব্যাখ্যায় যাবেন না। নমরুদের অগ্নিকুণ্ডলিতে গিরগিটি একমাত্র প্রাণী যে ফুৎকার দিয়েছিল। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।